আজকে একটু অন্যরকম দিন। সুন্দরবন থেকে তো সবাই ফিরেছি, কিন্তু আমার পিসিমণি এখনও আমাদের বাড়িতেই ছিল। আজ আমি আর সায়ন ওনাকে খাকুরদা ছাড়তে যাচ্ছি। ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন বেরিয়ে পড়ি। এই যে ড্রাইভার বাবু, রেডি তো? একদম। চলো। আমরা খড়াই মোড় হয়ে ললাট হয়ে খাকুরদা যাব। খড়াই মোড় ইতিমধ্যে পৌঁছে গেছি। চলো বেশি দেরি না করে সামনের পথটা দেখাই। আমরা এখন ললাট পেরিয়ে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পিসিমণির বাড়ি। চলো পিসিমণির বাড়ি পৌঁছে তারপরে দেখাচ্ছি। পিসিমণির বাড়ি পৌঁছে দেখি এখানে অনেক কাঁঠাল হয়েছিল। ভাবলাম একটা কাঁঠাল বাড়ি নিয়ে যাই। লোকে বলে যে কাঁঠালের আঠা। দাম নিচ্ছি আমরা 1700। জেঠুর সঙ্গে চ্যালেঞ্জ হয়েছিল আমাদের, জেঠু হাতে মাপে 2 কেজি একদম দিবে, কিন্তু 1700 হয়ে গেছে। দু কেজি কত টাকা? আচ্ছা, এটা তো তোমার ভালোবাসা। না কিছু কয়নি। আমি আর সায়ন আস্তে আস্তে আমাদের একটা প্ল্যান হলো যে এখানে কাটনা দিঘিতে একটা দিঘি আছে আর কি, মানে একটা লেকের মতো, ওইখানে যাব, ওইখানে একবার ঘুরে আসবো। আমি কোনোদিনও যাইনি, কিন্তু সায়ন একবার গেছে বলছে, তাই ও রাস্তাটা জানে হয়তো, তাই যাচ্ছি আমরা ওইখানে। সায়ন রাস্তা জানে বলে ভুল রাস্তায় চলে এসেছে। এবার আবার ব্যাকে যাচ্ছি আমরা। একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করছিলাম, ও বললো যে পেরিয়ে এসেছি রাস্তা আমরা। এবার আবার ব্যাকে যাচ্ছি, দেখা যাক কখন পৌঁছাই আর সায়ন কি করে। দেখি দেখি যাওয়া যায়নি তাড়াতাড়ি পুরো রাস্তা অনেক খারাপ অবস্থা। এই তো পুরো, এটা কি দেখি সাইড করলো। এটা হচ্ছে দিঘি, কাটনা দিঘির দিঘি। আমরা দুজন চলে এসেছি, সায়নারা। এটা দিঘি বলতে এটা পুরো লম্বা একটা, অনেক মাছ আছে এতে, লম্বা পুরো একটা জলাশয়ের মতো, কিন্তু মাঝখানে পার্টিশন আছে ছোট ছোট করে। পুকুর ঠিক বলা যাবে না, একটু বড়, এই 4-5টা মতো পুকুর জুড়লে যেরকম বড় হবে ওই রকম বড়। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে বলতে পারছি না, ওই রকম হবে এক একটা। প্রায় এখানে 1, 2, 3, 4, 5টা, 6টা, আর ওইদিকে 7টা, 8-10টা মতো হবে, 10টা। আমরা আস্তে আস্তে রাস্তায়, এখানে একটা দোকান আছে যেখানে চপ অনেক ফেমাস, তার জন্য সায়ন আর আমি ডিসাইড করলাম যে এখানে চপ খেয়ে তারপরে যাব। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা কাটনা দিঘির মধ্যেই পড়ছে। কাটনা দিঘি কালী মন্দিরের পাশেই দোকান। আজ ভাগ্যটাই আমাদের খারাপ, ডিমের চপ আজ হবে না, তার জন্য কিছু করার নেই, ফিরে যাচ্ছি। পরে কোনো একদিন এসে আবার দেখাবো সবাইকে। চলুন।